হে গাইস, জ্যোতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি বলতে না, মোটামুটি। তোমরা হয়তো ভাবছো যে আমি এখন সেজেগুজে কোথায় যাচ্ছি। আমি কি আমার আমার বেহালা বাড়িতে আসছি? না, বেহালা বাড়িতে কালকে এসেছি। কালকে বৃহস্পতিবার, কালকে আমার বেহালা বাড়িতে চলে এসেছি। আর এলাম তো আমি ভাবলাম যে না থাক, আর তোমাদেরকে দেখাবো না যে আমি বাড়িতে দিদিবাড়ি থেকে এলাম। আমার মন মাঝ খারাপ হয়ে গেছিলো দিদিবাড়ি থেকে এলাম বলে। হ্যাঁ, কেন অতদিন ধরে পুচকুর সাথে টাইম কাটালাম, কী সুন্দর থাকলাম, খেলাধুলা করলাম পুচকুর সাথে। তো চলে আসার সময় না মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর তার মধ্যে পড়াও ছিল আমার। আমরা বাড়িতে এসে আমি পড়তে গেছিলাম। তো কালকে আমি এলাম 6টা, সাড়ে 6টা বেজে গেছিলো। আমি আমার বেহালা বাড়িতে এসেছি। এসে তারপরে আমি পড়তে গেলাম, পড়ে টোরে তারপর বাড়ি চলে গেছিলাম একবারে। তো কালকে থেকে নিয়ে আজকে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আজকে একটু ভাবলাম যে আমি একটা জায়গায় যাচ্ছি। ঠিক আছে, ভাবলাম ঘরে বসে বসে কী করবো, বোর হয়ে যাচ্ছি। তো ভাবলাম চলো একটা জায়গায় যাই। তো জায়গাটা কোথায়? আমাদের বেহালাতেই আছে, বেহালা 14 নম্বরে। তো এবারে কোন জায়গাটা যাচ্ছি সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো 1 বছর পর না ওখান থেকে আমাদের আসা হয়, বাট সেই জায়গাটায় মানে যেখানটা যাব আমি, সেই জায়গাটা যাওয়া হয় না। আশেপাশের জায়গা থেকে চলে আসা হয়। তো 1 বছর হয়ে গেছে। 1 বছর পর, 1 বছরও বেশি সামথিং হবে হয়তো, 1 বছর পর আমি যাচ্ছি ওখানে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, চলো। তো এখন যাই, তারপর দেখাচ্ছি। গাইস, আমি এই মন্দিরটার কথা তোমাদেরকে বলছিলাম। আমি এখানে এলাম, আর এই মন্দিরটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। বেহালা 14 নম্বরে মন্দিরটা পড়ে। তো দেখতেই পাচ্ছ, আমি অনেক বছর, আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত। আমার দিদির শ্বশুরবাড়ি থেকে শুরু করে আমার বাপের বাড়ি, আমরা সবাই দীক্ষিত মানুষ। শুধু একটু পুচকুটা বাকি আছে, পুচকু বড় হয়ে যাবে, একটু বড় হবে, তখন দীক্ষাটা দিয়ে দেওয়া হবে। বাট যাই হোক, আমি এই কারা কারা এই মন্দিরটা চেনো, কারা কারা অনুকূল ঠাকুরের দীক্ষিত, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর দেখো, এই মন্দিরটা আগের থেকে অনেকটা চেঞ্জ করে দিয়েছে। কেন আমি যখন 1 বছর, তোমাদেরকে আগেই বললাম 1 বছর আগে গেছিলাম, তখন কিন্তু এরকম যে টাইলস ফাইলস বসানো এগুলো ছিল না। হ্যাঁ, এখন হয়তো নতুন করে তৈরি করেছে বলে খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু হ্যাঁ, এখানে 12 মাসে যেটা আছে, জুতো চুরি হয়ে যায়। তো আমি একটা নিউ জুতো, আমি তো ভুলেই গেছি যে এখানে জুতো চুরি হয়। এবারে কী বলতো, আমি না ভয় লাগছে কী করবো। তো আমি না একটা জায়গায় লুকিয়ে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো জুতোগুলো আমি লুকিয়ে রেখেছিলাম। তো ঠাকুরের আশীর্বাদে জুতোগুলো আমার ঠিকই ছিল। বাট যাই হোক, আমার কপালটাও একদিকে ভালো আছে যে আমি মানে ওখানে ঢুকেছি মন্দিরে। আমি শুধু বলছিলাম যে বাবা, আমি তো টাইমটা জানি না, মানে প্রতি মাসে মাসে চেঞ্জ হয়, বুঝলে, প্রতি মাসে মাসে চেঞ্জ হয় প্রার্থনার টাইমটা। তো আমি মনে মনে ঠাকুরকে বলতে পারছিলাম, বাবা, যে আমি যেন তোমার প্রার্থনাটা যেন আমি করতে পারি, তোমার প্রার্থনা যেন করতে পারি। ঠিক ঠাকুরের আশীর্বাদে দেখো, আমি ওখানে গিয়ে পৌঁছেছি, জুতোটা খুলেছি, তারপর আমার প্রার্থনা আরম্ভ হয়েছে। তো দেখতেই পাচ্ছ, আমি মন্দিরের উপরে উঠে গিয়ে, আমাদের প্রার্থনা এখানে হচ্ছিলো, তো আমি প্রার্থনা করছিলাম। আমি একাই গেছিলাম, আমার ঠাম্মি বলছিল যে যাবে, বাট ঠাম্মাকে নিয়ে আসা হয়নি, আমি একাই গেছিলাম। কিন্তু দেখো, অনেক সময় মনটা না আমার খুব খারাপ লাগে, তখন মন খারাপ লাগলে আমি কী করি, ঠাকুরের স্থানে যাই, খুব ভালো লাগে আমার। আর ঠাকুরের স্থানে যাই বা ঠাকুরের গান শুনি। এইটা যদি তোমাদের কোনো মনে যদি খুব কষ্ট হয়, খুব খারাপ লাগছে, মনটা খুব খারাপ লাগছে তোমাদের, তো তোমরা তখন ঠাকুরের গান শুনতে পারো, বা ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরের কী বলে প্রার্থনা এইসব কিছু করতে পারো, তাহলে তোমাদের ভালো হবে, দেখবে মনটা খুব শান্তি পায়। এই যে আমি ওখানে গিয়েছিলাম মন্দিরে, আমার মনটা কিন্তু খুব খারাপ ছিল, অনেক দিন ধরে আমার মনটা খারাপ, শরীরটাও আমার খুব খারাপ ছিল। তাই জন্য তোমাদেরকে ভিডিও দিতেও খুব দেরি হয়েছে, তার জন্য ভেরি সরি। অনেক দেরিতে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, এটা হচ্ছে আগের মাসের ভিডিও, বাট তোমাদেরকে এই ডিসেম্বরে দিচ্ছি, আমি ভেরি সরি। বাট যাই হোক না কেন, এখানে যেটা হচ্ছে যে আমার মনটা খুবই খারাপ ছিল, মানে আমার না মনটা যেমন খারাপ, শরীরটাও খুব খারাপ ছিল। বাট তাই ভাবলাম যে শরীরটাও খুব খারাপ খারাপ লাগছে, তো যাই একটু ঠাকুরের ঠাকুরের স্থান থেকে একটু ঘুরে আসি। ঠাকুরের সত্যি বিশ্বাস করবে কিনা তোমরা জানি না, বাট আমি ওখানে ঠাকুরের স্থান থেকে আসা মানে যখন গেছি, ওখান থেকে অত আমার ভালো লাগছিলো, অত ভালো লাগছিলো যে আমি ওখানেই থাকি। কিন্তু থাকা তো যায় না না মন্দিরে। তো প্রতি শুক্রবার করে সবাই, অনেকে যায়, রোজই সবাই যায়, বেশিরভাগ শুক্রবার করে সবাই যায়, বেশি লোকই ওখানে ভিড় হয়। বাট
এই সপ্তাহটা যে সপ্তাহে আমি গেছিলাম সেই সপ্তাহে তো ভিড় হয়নি, কারণ অনেকে হয়তো মানে অনেক জায়গায় অনেকে বাড়িতে সৎসঙ্গ দেয়, তো অনেক জায়গায় বাড়িতে সৎসঙ্গ ছিল বলে অনেকে ওখানে চলে গেছিলেন, তাই জন্য আমাদের এখানে অত ভিড় হয়নি। বাট নেক্সট টাইমে যখন আমি যাব ওখানে, আর একবার যখন যাব আমার দিদি বাড়ির সবাইকে নিয়ে, বা আমি যদি একাও যাই, তখন দেখবে তোমাদের শুক্রবার আমি দেখাবো যে কতটা ভিড় হয়, কত জাস্ট ভিড় হয়, তো তোমাদের মাথা খারাপ হয়ে যায়, জায়গা থাকে না বসার জন্য। তো যাই হোক, আমাদের দেখো এখানে প্রার্থনা শেষ হয়ে গেছে। প্রার্থনা শেষ হওয়ার পরে আমাদের এখানে পুরো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের ছোটোবেলা থেকে শুরু করে পুরো বয়সকাল অবধি সব এক একটা ফটো রাখা আছে এখানে, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে হচ্ছে একটা আন্টি একটা গান করছিলেন, খুব ভালো লাগছিল গানটা শুনে। তো ওই গানগুলো তোমরাও একটু শুনে নাও, তোমাদের যাতে মনটা ভালো হয়। মানে ওখানে এই একটা গান ওই আন্টিটা একটা গেয়েছিলো, দুটো গান গেয়েছিলো। ফার্স্ট যে গানটা গেয়েছে ওটা আমি ওতে ভয়েস দিয়ে দেওয়া হয়েছে, বাট আর একটা যে গান আছে সেই গানটা একটা মানে ওই গানটা শুনলে না মনে হয় যে আমি একটা নাচি, মানে সবাই ওখানে নাচার মতন আরম্ভ হয়ে যায়। বাট তোমরা গানগুলো শুনে নাও আন্টিটা কী গান করলো। আর এখানে দেখো আমরা সবাই মিলে উলু দিচ্ছি। আমরা যখনই শাঁখটা বাজে তখন আমাদের উলু দিতে হয়। আমাদের সামনে একটা আন্টি ছিলেন, উনি দেখছিলেন যে শাঁখ বাজাচ্ছিল। ওই আন্টিটা শাঁখ বাজানোর পরে আমাদের সবাইকে উলু দিতে হয়। তো আমার ঠাম্মাই আমাকে উলু দেওয়া শিখিয়েছে। এবারে উলু যখন শিখিয়েছে তো উলুটা দিতে হবে না, এই দেখো এখানে উলু দিচ্ছি। আর আমার কাছ থেকে মানে আমার ঠাম্মা আমাকে উলু দেওয়া শিখিয়েছে বলে সবাই অনেকে আমার উলুতে মানে ফ্যান জাস্ট বলা যায়। ওখানে অনেকে বলছে যে বাবা খুব কম বয়সী একটা মেয়ে উলু কী করে দিতে পারছে। আমি বললাম যে আমি মানে হাসছি, কিছু মনে হয় যে জিজ্ঞেস কর তবে না বলবো যে আমার ঠাম্মা শিখেছে বা কিছু। তো ওরা বলছে, নিজেদের মধ্যে কথা বলছে। বাট যাই হোক না, তোমরা গানটা শুনে নাও, খুব ভালো লাগছিল গানটা। তো গাইজ তোমরা এখানে দেখো আমরা ওখানে কত গান টান হচ্ছিল, আমার সবাইকে দেখতেই পাচ্ছ কত মজা করছে, কত এনজয় হচ্ছিলো। তো এখানে যা যা ভিডিও তোমরা দেখছো তারা এখানে মানে এই মন্দিরটা কারা কারা চেনো অবশ্যই কিন্তু বলো। এখানে আমরা সবাই মিলে উলু দিয়েছিলাম, তো ওখানে খুবই মজা হয়েছে। ভিডিওটা দেখে অবশ্যই তোমরা হয়তো বুঝতে পারছো খুবই মজা হচ্ছিলো। আর আমি এখানে দারুণ মজা একটা করছিলাম, আর খুব এনজয় হচ্ছিলো আমাদের। আর যাই হোক না কেন, যখন গানটা বন্ধ হয়ে গেলো না তখন মনটা খুব খারাপ হয়ে গেল। আর কারা কারা এই গানটা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাই সেখানে আমাদের গান অনুষ্ঠান সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে প্রসাদ দেওয়া হয়। তো ওখানে যাবার আগে আমি বড় বাবা, বড় মা, বড়দা, আচার্যদাকে চারজনকে নমস্কার করে ওখানে পয়সা দিয়ে চলে গেলাম ডাইরেক্ট জুতো নিতে। জুতোটা পরবো, পরে ওখান থেকে গিয়ে প্রসাদটা নেব। তাই আমি যাচ্ছিলাম জুতো নিতে। আমি এতে ভয় পাচ্ছিলাম যে আমার জুতো চুরি হয়নি তো, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমার জুতোটা ঠিকই ছিল। থ্যাংক গড বেঁচে গেলাম। জুতোটা দেখে অত খুশি হয়েছিলাম বলার মতন না। তারপর দেখো এখানে আমি লাইন দিয়েছি, জুতোটা পরে লাইন দিয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য। তো এখানে প্রসাদ দিচ্ছেন, আর প্রসাদে ছিল সুজির হালুয়া টাইপের ছিল, আর বাসাটা সবাইকেই দেয়। সুজি হালুয়া আর বাসাটা ছিল। আর নেওয়ার সময় বলতে হয় জয়গুরু। আর কারা কারা আমার এই ভিডিওটা দেখেছো, আর কারা কারা অনুকূল ঠাকুর দীক্ষিত, আর কারা কারা সেদিনকারে গিয়েছিলে মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। এ দেখো আমি এখানে প্রসাদ নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। তো গাইস আমরা ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে আমি এখানে সামনে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানে আমরা চা খেলাম আমি। আর এখানে আমরা সবাই আসি, এসে আমরা ছোটোবেলা থেকেই আমি মন্দিরে আসি, ঠাম্মার সাথে আসতাম। তো তাই উনি আমায় জিজ্ঞেস করছেন তোর ঠাম্মা কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে জিজ্ঞেস করছেন। তো ওনার সাথে কিছুক্ষণ গল্প করার পরে আমি বরপর দোকানে গেলাম, দোকানে ছিলাম, দেখলাম ঠাম্মা আছে দোকানে। তো ভাবলাম যে আমি অনেক দিন পর মন্দিরে গেছি, আর মন্দিরে গেছিলাম তো ভাবলাম একটু প্রসাদ আমার দিদিদেরকে একটু দিয়ে দেবো।
তাই জন্য ঠাম্মা অনেক দিন পরে গেল। সে যখন প্রীতম যখন 6 মাসের ছিল, অন্নপ্রাশন হয়েছিল, তখন গেছিলো ঠাম্মা, আর তারপরে যায়নি। তাই জন্য ঠাম্মাকে নিয়ে আমি দিদিদের বাড়ি গেছিলাম, ঠাম্মার আমি। তখন টোটো করে চলে গেছিলাম, আর অত রাতে তখন 10:30টার মতন বাজে, তাই জন্য টোটোতে তখন পাবো না, তাই জন্য জিজু উবের করে দিল আমাদেরকে। আমরা উবেরে করে বাড়িতে চলে এলাম ঠাম্মার আমি। বাড়িতে আসার পরে তো গাইজ আমি বাড়িতে তো চলে এসেছি। তোমরা তো দেখেছিলে যে আমি মন্দিরে ছিলাম, মন্দির থেকে হয়ে তারপরে আমি গেলাম, মানে ওখানে আমাদের কাছে চায়ের দোকান ছিল, তো ওখানে চায়ের দোকান চা খাচ্ছিলাম। চাটা খেয়ে হুট করে আমাকে তোমরা দেখলে যে আমি গাড়িতে কী করছি, মানে উবেরে আমি কী করছি, তাই তো। আর আমার পাশে আমার ঠাম্মা কেন বসেছিল, আমার ঠাম্মা তোমার সাথে মন্দিরে যায়নি, আর আমাদের বাড়ি থেকে মন্দিরটা অনেকটাই কাছে, হয়তো 5-10 মিনিট লাগে যেতে, কিন্তু উবের করে যে আসতে হবে এমন তো কোনো মানে নেই। আরে দাঁড়াও, তোমাদের তো হয়তো অনেকটাই হয়তো তোমাদের কোশ্চেন থাকতে পারে, তো তোমাদের এক একটা করে কোশ্চেনের অ্যান্সার দিই। আমি যখন চাটা খেয়ে রাস্তা থেকে আসছিলাম, তখন আমার বরপর আমাকে ফোন করে বললো যে তুই কোথায়। আমি বললাম যে আমি মন্দির থেকে আসছি। তো বললো তুই একটা কাজ কর, তুই আমার দোকানে চলে আয়, ঠাম্মা এখানে আছে। আমি বললাম ঠিক আছে। তো এবারে হচ্ছে আমার ঠাম্মা গেলাম, তো গিয়ে আমার ঠাম্মাকে আমি বললাম যে ঠাম্মা আমার একটা পুচকুর জন্য একটা লকেট কিনেছি, ঠিক আছে, অনুকূল ঠাকুরের ফটো একটা লকেট কিনেছি, যে আমার বাবুর মানে আমার প্রীতমের গলায় থাকবে বলে, ঠিক আছে। তো গলায় থাকবে, তো তাই জন্য আর কি করব, ওটা নিয়েছিলাম, আর একটু প্রসাদ ভেবেছিলাম যে দিতে যাবো। তো আমার ঠাম্মা বললো ঠিক আছে তোর সাথে আমি যাব। তো যাবে বলে আর তো বারণ করা যায় না কোনো মানুষকে। তেমন ঠিক আছে চলো। তো আমরা এখান থেকে তোমাদেরকে দেখানো হয়নি, আমি কি নিয়ে যাব, একটা আত্মীয় বলে, যতই না আমার দিদি শ্বশুরবাড়ি বলে কথা, তো কি নিয়ে যাবো তো ভালো একটু ওই আজকে আমাদের শুক্রবার, আমাদের বাড়িতেও নিরামিষ, আমার দিদির বাড়িতেও নিরামিষ বলে আর কি করা যাবে। ভাবলাম একটু পান্না মিষ্টির দোকান থেকে একটু সিঙ্গারা নিয়ে নিই। সিঙ্গারা নিয়েছিলাম, সিঙ্গারা নিয়ে দিদির বাড়ি গেলাম। ঠাম্মার আমি টোটো করে গেছিলাম এখান থেকে বেহালা টামটিপু সেটি যে আছে সেটির ওখান থেকে টোটোতে আমরা গেলাম আমার দিদির বাড়ি। ওটা তোমাদেরকে দেখানো হয়নি। গিয়ে দিদির বাড়ি ওখানে গিয়ে আমরা ওখানে খুব এনজয় করলাম। খুব এনজয় করার পরে প্রীতমের সাথে আমার ঠাম্মা খুব ও তো মানে প্রীতম আমার ঠাম্মাকে আদর করছে, ঠাম্মা প্রীতমকে আদর করছে, এমনি ব্যাপার। আর ও দেখো প্রচণ্ড দুষ্টু হয়েছে, যেমন ওর শরীরটা খারাপ হলো যে ও দুষ্টুমি যাচ্ছে না, তার জন্য মাথায় আমাদের সবার হাত পড়ে গেছে। তো এসব করার পরে আমাদের মানে প্রীতমের সাথে থাকতে খেলতে যে কী করে টাইমটা 10টা বেজে গেল বুঝতেই পারলাম না। তো আমার জিজু তখন কাজ থেকে এসছে, তো কাজ থেকে আসার পর আমার দিদি বললো একটা কাজ করো না, একটু উবের করে দাও, ওরা উবের করে চলে যাবে। তো জিজু বললো, আমাকে তখন বলছে তুমি উবেরটা বুক করো না, আমি কেন করতে যাবো, আর কি মেজাস্ট বলছে। আমি ঠিক আছে আমি করেছি, তোমার কি করতে হবে না, ছাড়ো। তো আমার জিজু তো বলে না সত্যি বলছি তুমি নিজের ফোন থেকে করো। আর আমার জিজু ফোনে অলরেডি রিচার্জ ছিল না, সবাই রিচার্জটা শেষ হয়ে গেছে। আর তারপরে হচ্ছে আবার কী বলো ওটাকে, তবে হচ্ছে আমাকে বললো না, তো আমি ভেবেছিলাম কী বলো তো যে আমি উবের করে যাবো না, আমরা জাস্ট অটো ফটো কিছু পেয়ে যাবো। জিজু বললো আর আমার দিদিও বললো যে তুই রাতে অটো পাবি না কোনো রিক্সা পাবি, কিছু পাবি না, একটা কাজ কর তুই উবের বুক করে চলে যা। তা বললো ঠিক আছে। তো ঠাম্মা আর আমি মানে উবের করে চলে এলাম। আর উবের করে আসার টাইমে তোমাদেরকে দেখালাম যে ঠাম্মা আর আমি উবের করে আসলাম, এসে বাড়িতে এলাম, এসে দেখতে পাচ্ছ একটুখানি ফ্রেশও হইনি, সবে বসেছি, মাথাটা খুব ঘুরছিল আমার, ঘুরে আমি বমি করলাম, এখন বমি করে একটু শরীরটা হালকা হলো, তখন আবার তোমার সাথে কথা বলতে বসলাম। তো কথা পুরো ক্লিয়ার, তোমাদেরকে সব কথা বুঝিয়ে দিলাম যে আমি হুট করে রাস্তা থেকে উবেরে কেন চলে গেলাম, আর আমার পাশে আমার ঠাম্মা কী করে এলো। তোমার যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা সব ক্লিয়ার করে দিলাম, সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই বাই, নেক্সট কোনো ব্লগে আবার তোমার সাথে দেখা হবে, ঠিক আছে, টাটা, গুড নাইট।